গল্প হোক বা উপন্যাস, যার শুরু আছে তার তো শেষ থাকবেই। ঠিক তেমনই আজকে আমাদের ভালোবাসার শহর পুরীকে বিদায় জানিয়ে ঘর ফেরার পালা। এই কটা দিন যে কিভাবে কেটে গেল তা সত্যি যেন এক স্বপ্নের মতো কাটল। আজকের পর্বে থাকছে পুরী থেকে শিয়ালদাগামী 2202 দুরন্ত এক্সপ্রেসের জার্নির গল্প। দোসরা এপ্রিল 2024, সময় সন্ধ্যে 6টা। আমাদের আজকে পুরী থেকে বিদায়ের দিন। আজ একটু মন খারাপের দিন। গাড়ি নিচে এসে অপেক্ষা করছে, ব্যাগপত্র সব বাইরে বার করে এখন এই যে গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আর স্টেশনে ট্রেনটা হয়তো অপেক্ষা করবে, আর বেশি দেরি করছে হয়তো আমার অপেক্ষা করবো যে কবে আবার ট্রেনটা আসবে। তো যাই হোক, এখন আমরা বেরোবো হোটেলকে বিদায় জানিয়ে, পুরীকে বিদায় জানিয়ে, জগন্নাথ দেবকে বিদায় জানিয়ে, সবাইকে বিদায় জানিয়ে আজকে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আর রিটার্ন জার্নিটাও দেখাবো। আজকে আমাদের ট্রেন আছে 2202 পুরী থেকে হচ্ছে শিয়ালদা পর্যন্ত দুরন্ত এক্সপ্রেস। তো সেই জার্নিটা আজকে দেখাবো। তাও আসি। এরপর আমাদের হোটেলকে টাটা বলে আমাদের হোটেলের যিনি ওনার ছিলেন, একদম পুরো ঘরের আত্মীয়র মতো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল জানি, তাকেও বিদায় জানি। তো এতটাই ভালো মানুষ ছিলেন উনি, আমাদের মানে গাড়ি তো ব্যবস্থা করে দিয়েছিলেন, আর গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত একদম পুরো বাড়ির লোকের মতো একদম পুরো দাঁড়িয়ে থেকে গাড়িতে আমাদের তুলে দিয়ে তারপরে মানে আবার ফিরে গেছেন আর কি। তো খুবই একদম মানে আত্মীয়তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এই শহরটা হয়তো এরকমই। তো যাই হোক, তো আমরা এগিয়ে চললাম স্টেশনের পথে, কারণ ট্রেন মানে আর বেশি বাকি নেই ট্রেনের টাইম। আর ওই ট্রেনটা একটু মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যার দিকেই ছাড়ে। আর রাতের দিকে ট্রেনে হয়তো মানে টিকিট পেলে ভালো হতো, আর একটু সন্ধ্যেবেলাটা তাহলে এখানে কাটাতে পারতাম, কিন্তু সেটা এবারে হয়নি। তো যাই হোক, তো এখানকার রাস্তাটা কিন্তু আগেরবারের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম লাইট ফাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখলাম, দেখে বেশ খুবই ভালো লাগলো। তো চলো, স্টেশনের কাছাকাছি আমরা এসেই গেছি। এরপর আজকে ট্রেন জার্নিটা শেয়ার করবো। জানি না কতটা পারবো, কারণ আজকে আমরা সবাই খুব টায়ার্ড। এই পুরো জার্নিটা করে মানে পুরো একদম ট্যুরটাতে আমরা পুরো খুবই এনজয় করেছি, একটু রেস্ট নিইনি, সারাক্ষণ শুধু ঘুরেছি। আর তাই শরীরটা তো খুবই টায়ার্ড আছে। তো চলো, যতটা পারবো অবশ্যই দেখাবো। সময় এখন 6:30 সন্ধ্যেবেলা। আর আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। তো ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে, আর মোটামুটি 55 মিনিট পর ট্রেন পুরী ছেড়ে বেরিয়ে যাবে, সাথে আমরাও পুরী ছেড়ে বেরিয়ে যাব। আর এখানে আমরা এই গাড়ি করে পুরী স্টেশনের সামনে এসে নেমেছি। এইসব ব্যাগপত্র রাখা আছে, আর এই ব্যাগপত্রের সাথে সব লোকজনও দাঁড়িয়ে আছে, গাড়ি দিচ্ছে সবাই। এই যে হাই বলো, হাই। হ্যাঁ, তো চলো স্টেশনের ভেতর দিকে ঢুকি। আর আজকে রাতে জার্নিটি জানি না কতটা দেখাতে পারবো, কেননা এতটাই টায়ার্ড। মানে কদিন যে ছিলাম, মানে কি বলবো, পুরো ছুটি এনজয় হয়েছে, মানে একটু টাইম রেস্ট নিইনি, শুধু এনজয় ঘোরা এইসবই হয়ে গেছে আর কি। তো জানি না কতটা কি পারবো। আর এই ট্রেনের মানে দুটো মাত্র স্টপেজ আছে, মানে খড়গপুর আর ভুবনেশ্বর দুটো মাত্র স্টপেজ। তো আশা করছি দেখা যাক কি হয়। তো লেটস গো টু হোম। এই হলো আমাদের সেই বাহন, যাতে করে আজকে আমরা বাড়ি ফিরে যাব। এর আগে এই ধরনের কোনো প্রিমিয়াম ট্রেনে আমরা চড়িনি। দুরন্ত এক্সপ্রেস মানে খুবই ভালো একটি ট্রেন। আর যে সমস্ত ট্রেনগুলোতে মানে ফুড ইনক্লুড থাকে, তার মধ্যে যেমন রাজধানী, শতাব্দী থাকে, এখন বন্দে ভারতও ফুড ইনক্লুড রাখে টিকিটের মধ্যে, সেরকমই আমাদের ট্রেনেও দুরন্ততেও ফুড ইনক্লুড থাকে।
তো এই হলো টোটাল ডিউরেশন। এই থেকে শিয়ালদা পর্যন্ত নর্থ এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 1 এ পুরীতে দিয়ে দিয়েছে। আর এই ট্রেনের টোটাল সময় লাগবে হচ্ছে পুরী থেকে শিয়ালদা পৌঁছতে 8 ঘন্টা 35 মিনিট। আর এই 8 ঘন্টা 35 মিনিটে আমরা মোট 522 কিলোমিটার রাস্তা অতিক্রম করবো। আর এটা হচ্ছে প্যান্ট্রি কার, এখানে খাবার দাবার মানে ট্রেনে পাওয়া যাবে, কিন্তু থাকে এটা অপশনালও থাকে যদি কেউ না যেতে পারে। আর এই ট্রেনের মাত্র মানে দুটো হল থাকে, মানে এই পুরী থেকে সেরে ভুবনেশ্বর খড়গপুর, তো তারপরে হচ্ছে শিয়ালদা, মাত্র দুটো হল থাকবে। আর এই ট্রেনের পজিশনটা হচ্ছে S1 একদম পিছন দিকে, মানে S1 S2 S3 এইভাবে আছে। তো পজিশনটা আমি একটা তোমার দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় এই হচ্ছে পজিশন দেখলাম। আর চলো ট্রেন ছাড়ার মোটামুটি টাইম হয়ে গেছে, আরেক টাইম হচ্ছে 7:35, এখন 7:10। তো চলো ট্রেনের ভিতরে উঠি আর ইন্টারনেটটা শেয়ার করি ট্রেনের। হচ্ছে ইন্টিরিয়ার 2202 দুরন্ত এক্সপ্রেসের। এদিকে তিনটে, এদিকে তিনটে, আর এদিকে দুটো, আর দুটো চার্জিং পয়েন্ট আছে, আর একটা মিরর আছে। চলো সামনে দেখি। এখানে বেসিন আছে, কল আছে, একটা মিরর আছে, এখানে ডাস্টবিন দেওয়া আছে, গ্যাসও আছে সেফটির জন্য। আচ্ছা, আর দেখি বাথরুম যদি খালি থাকে। এই হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্ডিয়ান আছে, বড় মিরর আছে এই মোটামুটি। এদিকটা আশা করছি ওয়েস্টার্ন হবে, খালি নেই, খালি থাকলে দেখাবো। ট্রেনে ওঠার 30 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের রাতের ডিনার। মেনুতে ছিল ভাত, পরোটা, ডাল, চিকেন, আচার আর দই, টক দই। তো চলো এটা খেয়েই আজকে ঘুম দেবো। ঘড়ির কাঁটায় দেখলাম সময় হয়ে গেছে প্রায় রাত 9টা। আর দেরি না করে সেরে ফেললাম আজকে রাতের ডিনারটা। তো যেহেতু এই ট্রেনের খাবার দাবার দেয়, আগেই যেটা বলছিলাম, খাবার দাবার টিকিটের দামের মধ্যেও ধরা থাকে, সেটা দেয় না। তো যাই হোক, তো আজকে সেই রাতের খাবারটা খেয়ে আর অপেক্ষা না, কারণ ঘুম দিতে হবে, কারণ শরীরটা খুবই টায়ার্ড। তো এই ছিল খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি। যে দেখো ডাল, আর এখানে 2 পিস চিকেন ছিল, আর টক দই দিয়েছিল, আর রাইসটা হচ্ছে জিরা রাইস ছিল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় হয়ে গেছে সকাল 4:39। আর আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের বাইরে চলেও এসেছি। তো আমাদের একটা লোকাল ড্রাইভার, আমাদেরই এলাকার, আমাদের বন্ধুর মতো একদম, তো তাকেই বলা ছিল আমাদের রিসিভ করতে যাওয়ার জন্য, মিলনদা। তো মিলনদা আমাদের আনতে চলে গিয়েছিল। তো বাইরে বেরিয়ে সেটাই করছিলাম, মিলনদাকে কল করে নিলাম। তো মিলনদা গাড়ি পার্কিংয়ে রেখেছিল। তো আমাদের সবাই এখনও বেরোয়নি। তো সবাই বেরোনোর পর এই যে আমরা গাড়িতে এলাম। এরপর গাড়িতে উঠে
রাতের মানে রাতের না, অ্যাকচুয়ালি ভোরের কলকাতা দেখতে দেখতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো ভোর হোক বা রাত বা সকাল, কলকাতাতে কোনো সময়তেই ফাঁকা থাকে না। তাই দেখো এখনও সিগন্যালে আটকে গেছে গাড়ি। আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার পাশের রাস্তাটা, যেখান দিয়ে আমরা সেকেন্ড ব্রিজে উঠি। এই রাস্তাটা হচ্ছে মোটামুটি সবসময় ফাঁকা থাকে। আর এই রাস্তাটা আমার খুবই প্রিয়, আমার মতো হয়তো অনেকেরই এই রাস্তাটা সকলেই ভালো লাগে। তো চলো আমরা খুব সকাল সকাল একদম বাড়িতে পৌঁছে যাব। আর ট্রেনে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে। আর বাড়িতে গিয়ে ঘুমের একটা রাউন্ড, মানে আর একটা রাউন্ড, মানে পার্ট 2 ঘুম একটা দিয়ে দেবো। কারণ মোটামুটি 6টার বাজার আগেই বাড়ি পৌঁছে যাব। তো এরকম রাতের কলকাতা দেখতে দেখতে রাতের আলো আর এর সাথে একদম পুরো বাড়ি ফেরার একটা আনন্দ বা বিষণ্ণতা সব একসাথে জড়িয়েই আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো মাঝখানে এক জায়গায় চা বিরতি নিয়েছিলাম, তো সেটা ভিডিওতে দেখাতে পারিনি। অবশেষে ভোরের আলো দেখা পেলাম আর বাড়ির খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি। আর চলো আজকের পর্বটা এখানেই শেষ করি। তো দেখা হবে নতুন একটা কোনো পর্ব বা সিরিজ নিয়ে। তো তার জন্য যেমন তোমরা অপেক্ষায় থাকবে, আমিও থাকবো অপেক্ষায়। ততক্ষণের জন্য বাই।